মন্দির বানায় ফেলাইছে। এখন এটা মন্দির, দীর্ঘদিন পর্যন্ত এটা মসজিদ ছিল, এখন এটা মন্দির অবস্থার মধ্যে আছে। আমি সেখানে গিয়েছি, দেখার সুযোগ আমার হয়েছে। ওই মসজিদের পাশেই একটা সুড়ঙ্গ আছে, পাহাড় থেকে একটা সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গ দিয়ে নেমে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ডাল লেগে ওযু করতেন। যখন এখানে অবস্থান করেছিলেন, ডাল লেগের পানিতে তিনি ওযু করেছিলেন। এই ওযু করার কারণে নবীর গায়ের বরকত, নবীর গায়ের ছোঁয়া এই জায়গার পানির সাথে লাগার কারণে এখন এই পানির বৈশিষ্ট্য এমন হয়েছে যে এই পানি শীতকালেও এটা বরফ হয়ে যায় না। যে বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন। এখন পৃথিবীতে যে মানুষটা খুব বেশি ব্যস্ততার কারণে ইবাদত করে না, তিনি হয়তো চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, হয়তো কোনো এক বড় ব্যক্তি যিনি ব্যস্ততার মধ্যে আছেন, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দেয়া বলবেন, আচ্ছা তুমি বলো তুমি আমার জন্য কি করেছ, ইবাদত কি করেছ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছো কিনা, নিজেকে জান্নাতের অধিকারী বানাইতে পারছো কিনা। তখন এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে এমন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিবেন, ডাক দেয়া বলেন, আমার বান্দা সুলাইমানের দিকে তাকিয়ে দেখো, এত বিশাল সাম্রাজ্য, এত বিশাল মন্ত্রী পরিষদ, কিন্তু সেই সুলাইমানের দিকে তাকিয়ে দেখো, যখন সেই সিংহাসনের মধ্যে বসে অন্যান্য মানুষগুলো বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে লিপ্ত, তখন সেই সিংহাসনের মধ্যভাগে দাঁড়িয়ে আমার বান্দা সুলাইমান মালিক আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন একজন নিকৃষ্ট ব্যক্তি, পরাজিত ব্যক্তি, একজন গোলাম, সমাজে যার কোনো দাম নেই, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি তো নিজে সমাজের মধ্যে নিকৃষ্ট ছিলে, পরাজিত একজন ব্যক্তি ছিলে, গোলাম ছিলে, অন্যের অধীনে তুমি কাজ করতে, নিজের স্বাভাবিক অবস্থায় সব কাজ তুমি করতে পারতে না। আচ্ছা বান্দা, তোমার জীবনে এমন অবস্থা ছিল, এই অবস্থার মধ্যে তুমি কি করেছো বলো, আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসছো বলো তো দেখি। নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারছো কিনা, জান্নাতের অধিকারী বানাইতে পারছো কিনা বলো দেখি। তখন এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো গোলাম ছিলাম, অন্যের অধীনে কাজ করতাম, আমার কোনো স্বাধীনতা ছিল না, আমি তো কিছুই করতে পারতাম না, হে আল্লাহ আমি তো কিছুই করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবেন। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন যে আমার বান্দা ইউসুফের দিকে তাকিয়ে দেখো, সেও তো এক সময় মিশরের এক অধিপতির, মিশরের এক বাদশার গোলাম হিসেবে ছিল, কিন্তু আমি আল্লাহকে তো ভুলে যায় নাই, আমি আল্লাহকে তো সামান্য পরিমাণ ভুলে যায় নাই, তাকিয়ে দেখো আমার বান্দা ইউসুফের দিকে। তখন এই ব্যক্তি কথা বলার সুযোগ থাকবে না। কোন এক সম্পদশালী ব্যক্তি যার কাছে প্রচুর সম্পদ ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য তুমি কি করছো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছো কিনা, নিজেকে জান্নাতের অধিকারী বানাইতে পারছো কিনা। তখন বলবে, হে আল্লাহ আমি তো কিছুই করতে পারি নাই, অর্থে কামানির পিছনে গোটা জীবন কাটাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মদীর মধ্য থেকে হযরত ইয়েকে ডাক দিবেন, না আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিবেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিবেন। ডাক দেয়া বলবেন, তাকিয়ে দেখো আমার নবীর উম্মত আব্দুর রহমান ইবনে আউফের দিকে, যার ঘরে এত বেশি পরিমাণ সম্পদ জমা হয়েছিল, ঘরের 4 কোণা 3 কোণা সম্পদের দ্বারা ভরে গেছিল, কিন্তু সে তো আল্লাহকে ভুলে যায়নি। আজকে আমরা যারা যে অবস্থার মধ্যেই থাকি না কেন, ওই ফিকিরটা আমাদের মধ্যে আছে কিনা, আল্লাহকে ভুলে যাওয়া আজকে আমাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে। আল্লাহর জিকির, আল্লাহর সাথে সম্পর্ক, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের অধিকারী হওয়া, এটা আজকে কতটুকু আমরা করতেছি। যদি সত্যিকার অর্থে এই গুণটা অর্জন করতে পারি, তাহলে তো আমাদের জীবন সফল কাম। আর এই গুণ যদি অর্জন করতে না পারি, তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাব। আমাদের জীবনের কি আছে, এমন তো কোনো পুঁজি নাই। দুইজন সাহাবীর দুইটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। একজন সাহাবী হলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করার আগের বছর 13তম বছর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 86 জন মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর সাথে হজের মধ্যে যান।
ওই 86 জন মানুষের মাঝে 6 জন ছিলেন নারী, বাকি 80 জন ছিল পুরুষ। এই 86 জনের ভিতরে 80 জন যারা পুরুষ ছিলেন, এদের মধ্যে থেকে 22 অথবা 19 বছরের একজন যুবক ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআজ ইবনে জাবালের অনেক গভীর একটা সম্পর্ক হয়। নবী মুআজ ইবনে জাবালকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। সাহাবাদের জীবনের মধ্যে খুঁজে পাওয়া যায় মুআজ ইবনে জাবালের সাথে রাসূলের সম্পর্কটা এত বেশি পরিমাণ ছিল, যেটা অন্য কারো ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না। নবী অনেক রাত্রে এমন হতো মুআজ ইবনে জাবালের সাথে বাইরে কোথাও বের হয়ে যেতেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কোথাও সফরে যাইতেন। সেই সফরের ভিতরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম একসাথে চলতে থাকতেন। নবী এই মুআজ ইবনে জাবালকে মহব্বত করে ভালোবেসে এমন একটা শব্দ ব্যবহার করছেন, যে শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক ত্যাগ আর কুরবানি দিয়েছেন, কিন্তু নবী এই শব্দটা আবু বকরকে কখনো বলেন নাই। অবস্থায় হঠাৎ করে নবী ডাক দিলেন, ইয়া মুআজ। নবী ডাক দিলেন, হে মুআজ শুনো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, পিছন থেকে মুআজ ইবনে জাবাল বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী বলেন, আমি তো উপস্থিত। নবী ডাক দিলেন, কিন্তু ডাক দেওয়ার পরে মুআজ যখন উত্তর দিলেন, নবী এখন আর কিছু বলেন না। নবী নীরব হয়ে গেছেন। উট চলতেছে, মরুভূমি সেই রাস্তা দিয়ে উট চলতেছে। কিছুক্ষণ পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ শুনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আবার উত্তর দিলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ নবী বলেন, আপনি কি বলবেন। এবার দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, নীরব হয়ে রইলেন। আবার উট চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ শুনো। এবারও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ নবী বলেন, কি বলবেন। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব। একে একে 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, কিন্তু মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে কোনো কথাই বলতেছেন না, নীরব, নিস্তব্ধ। কারণ সামনে নবী একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, যে কথাটা মুআজ ইবনে জাবাল যেন সহ্য করতে পারে, তাই পরিবেশটাকে আগে তৈরি করলেন। তৈরি করার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দটা বললেন, যে শব্দটা নবী আর কোন সাহাবায়ে কেরামকে বলেন নাই। ইতিহাস পড়লে, হাদিসের কিতাব পড়লে কোথাও খুঁজে পাওয়া যায় না এই শব্দটা নবী আর কোন সাহাবীকে বলেন নাই, কিন্তু মুআজ ইবনে জাবালকে বললেন। এবার নবী 3 বার ডাক দেওয়ার পরে, তৃতীয়বারের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, আনা উহিব্বুকা ইয়া মুআজ। মুআজ, আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করে দেখেন, নবীর জবান থেকে এই শব্দ বের হওয়া, মুআজ আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা নবী একমাত্র সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, আনা উহিব্বুকা ইয়া মুআজ। মুআজ, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তিনি নীরব হয়ে গেছেন। নীরব হয়ে গেছেন। একটু পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আনা আইজান ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আমিও আপনাকে ভালোবাসি। হে আল্লাহর নবী, আমিও আপনাকে ভালোবাসি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উত্তরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, এতক্ষণ পর্যন্ত পরিবেশটা স্বাভাবিক ছিল। নবী ভালোবাসার প্রস্তাব দিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা শুনলেন। এবার ভালোবাসার উত্তরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যে আমিও আপনাকে ভালোবাসি হে আল্লাহর নবী। যখন এই কথা বললেন, একটু পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন, নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। নবী যেন এখন চিন্তিত হয়ে গেছেন, কি যেন ভাবতেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানের মধ্যে পড়ে গেলেন। নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আল্লাহ আল্লাহ لا إله إلا الله لا إله
তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উত্তর দেওয়ার পরে এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনাকে চিন্তিত দেখা যাচ্ছে, কারণটা কি? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জিজ্ঞেস করলেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মুআয, পৃথিবীর সবকিছুর একটা ধর্ম আছে। আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া, ভালোবাসার ধর্ম হলো ভালোবাসার মানুষটা কাছে থাকা। মুআয, আমি তো তোমাকে ভালোবাসছি, তুমিও আমাকে ভালোবাসো। আজকের এই দুনিয়াতে যখন তোমাকে ইচ্ছা ডাক দেই, তুমি চলে আসো। তোমার যখন ইচ্ছা হয় আমার কাছে চলে আসো। দুইজন তো পাশাপাশি আছি মুআয, এখন তো এই দুনিয়াতে কাছাকাছি আছি। তবে মুআয, একটা বিষয় এখন চিন্তার মধ্যে পড়ে গেছি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওনার নবী, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তুমি একজন সাহাবী, তোমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। নবীর জান্নাত আর সাহাবীর জান্নাত দুইটার মধ্যে অনেক পার্থক্য হবে। তাই মুআয, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। জান্নাতে যাওয়ার পরে যদি যখন ইচ্ছা তোমাকে কাছে না পাই, যখন ইচ্ছা তুমি যদি আমার কাছে আসতে না পারো, ওই কারণে আমি চিন্তা করতেছি জান্নাতে কি দুইজন পাশাপাশি থাকতে পারবো না দুইজন আলাদা হয়ে যাব। এবার চিন্তা করে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার সাথে কাছাকাছি জান্নাতে থাকতে চাচ্ছেন। নবী কতটুকু ভালোবাসেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী এই কথা বললেন, এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেছেন। দুইজনে এখন চিন্তিত অবস্থায় উট চলতেছে মরুভূমির কোন এক রাস্তা দিয়ে। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। মুআয ইবনে জাবাল জিজ্ঞেস করেন, আল্লাহ নবী হেসে দিলেন কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে আসছে। জিব্রাইল আয়েশা আমাকে বলছে, হে আল্লাহ নবী, মুআযকে একটা দোয়া শিখাই দেন। হে আল্লাহ নবী, মুআযকে একটা দোয়া শিখাই দেন। মুআযকে বলবেন এই দোয়াটা, মুআয যেন এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে পড়ে। মুআয যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা 7 বার করে পড়ে, তাহলে কিয়ামতের ময়দানে হে আল্লাহ নবী, আপনি মুআযকে সাথে নিয়ে জান্নাতে থাকতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআযকে শিখাইলেন, মুআয এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনারা আমার সাথে কয়েকবার মুখস্থ করে ফেলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই দোয়াটা 7 বার করে পড়ো, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব। মুআজ্জাজ হাজরিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, তখন আমরা সেখানে ছিলাম না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আবেগ নিয়ে নবী শিখাইছেন, আমাদেরকে নবী বলেন নাই। নবীর সাথে আমাদের দেখা হয় নাই, নবীর সাথে আমাদের কথা হয় নাই, নবীর জবানে মুবারক থেকে সরাসরি হাদিসটা শুনতে পারি নাই। তবে হাদিসের সনদের মাধ্যমে, সূত্রের মাধ্যমে সহিহ হাদিস এটা আমাদের কাছে চলে আসছে। তাই আমরাও যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা 7 বার করে পড়ে যেতে পারি, কিয়ামতের ময়দানে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ার কারণে মুআয ইবনে জাবালের হাতটাকে ধরে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন পিছন দিক থেকে আমরাও নবীকে টান দিয়ে বলবো এই কথা, হে আল্লাহ নবী,
আপনি তো মুয়াজ এই দোয়াটা পড়ার কারণে তাকে জান্নাতে নিয়ে গেছেন। হে আল্লাহ নবী, আমরাও তো 5 ওয়াক্ত নামাজের পরে মুয়াজ আপনার সাথে জান্নাতে থাকবে, মুয়াজকে নিয়ে আপনি জান্নাতে থাকতে চান, আমরাও তো আপনার সাথে জান্নাতে থাকার জন্য হে আল্লাহ নবী এই দোয়াটা পড়ছিলাম। আজকে আমাদেরকে ভুলে আপনি যায়েন না, হতে পারে নবী আমাদেরকেও সেদিন তার সাথে জান্নাতে থাকার সুযোগ দিয়ে দিবেন। পড়বো কিনা ইনশাল্লাহ এই দোয়াটা আমরা সবাই শিখে নিব ইনশাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের কাছ থেকে দোয়াটাকে শিখে এরপরে এই দোয়াটাকে আমলের জিন্দেগিতে নিয়ে আসবো। আমরা নবীকে দেখি নাই, আমরা দুটা চোখ পাইছি কিন্তু ওই চোখ পাই নাই সাহাবারা যে চোখ দিয়ে নবীকে দেখতেন। আমরা দুটা হাত পাইছি কিন্তু সেই হাত আমরা পাই নাই সাহাবায়ে কেরামকে নবী যে হাতের দ্বারা ধরতেন। আমরা দুইটা পা পাইছি কিন্তু সেই দুইটা পা পাই নাই যে দুইটা পা দিয়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে চলতেন। আমরা ওই মজমা পাই নাই যে মজমায় নবী করিম ইসলাম বয়ান করতেন। তবে নবীর হাদিস আমাদের কাছে আসছে, সে হাদিসগুলোর উপরে আমল করে যদি যেতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে আমরা ঠকে যাব না। ইনশাল্লাহ নবী আমাদেরকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আলোচনা করতেছিলাম এই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কথা, যে এই একজন সাহাবী যাকে নবী বলছেন মুয়াজ তোরে ভালোবাসি। কত আপনজন ছিলেন এই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন 9ম বছর। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল ইয়ামানে পাঠিয়ে দিচ্ছেন। ইয়ামানে যখন মুয়াজ ইবনে জাবাল যাচ্ছেন সেদিনের ঘটনাও চমৎকার, আশ্চর্য, ইতিহাসে এমন খুঁজে পাওয়া যায় না। কত মানুষকে নবী বিভিন্ন জায়গায় পাঠাইছেন কিন্তু মুয়াজ নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে এবার নিজে যাবেন ইয়ামানে, প্রস্তুতি গ্রহণ করছেন। প্রস্তুতি গ্রহণ করার পরে নবী এসে বললেন মুয়াজ চলো। মসজিদ নবী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে সামনে বের হইছেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার জন্য উট অথবা ঘোড়া আনা হলো। ঘোড়াটার সামনে গিয়ে নবী দাঁড়াইলেন। দাঁড়ায় এবার নবী মুয়াজকে বললেন মুয়াজ তুমি উটের উপরে চলো, ঘোড়ার উপরে ওঠো। তখন মুয়াজ বললেন আল্লাহ নবী আপনি নিচে দাঁড়ানো থাকবেন, আমি উপরে উঠবো কি করে হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না মুয়াজ তুমি উটের উপরে ওঠো, ঘোড়ার উপরে ওঠো। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠলেন। উঠার পরে এবার রওনা দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার লাগামটাকে ধরলেন। 2.5 কিলোমিটার পর্যন্ত নবী লাগাম ধরে হেঁটে যাচ্ছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে বসে তিনি যাচ্ছেন। চিন্তা করে দেখেন কোনদিন কোন সাহাবীর ক্ষেত্রে এটা হয় নাই, কিন্তু মুয়াজ ইবনে জাবালকে নবী এইভাবে বিদায় দিচ্ছেন। 2.5 কিলোমিটার পর্যন্ত নবী হেঁটে যাচ্ছেন, উটের উপরে বসা মুয়াজ ইবনে জাবাল। হাদিসের কিতাবের মাঝে আছে তখন নবী মুয়াজকে এত বেশি পরিমাণ চমৎকার কথাগুলিকে বলছেন। এই হাদিসগুলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল এক হাদিসের কিতাব আছে যেখানে 46,000 হাদিস রয়ে গেছে। সেই জায়গাতে মুয়াজ ইবনে জাবালের শিরোনামে সব হাদিসগুলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একত্রিত করেছেন। পড়তে গেলে নবীর মহব্বত মুয়াজের প্রতি, নবীর ভালোবাসা মুয়াজের প্রতি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। একটু পরে পরে মুয়াজ ইবনে জাবাল বলতেছেন আউসানি খলিলি, আমার হৃদয়ের বন্ধু রাসূল কারীম আমাকে এই কথা বলছেন, এই কথা বলছেন, এই কথা বলছেন। এইভাবে চলতে চলতে মুয়াজকে নবী বিদায় দিয়ে দিলেন। এবং ওই সময় নবী বললেন মুয়াজ আজকে তো তুমি যাচ্ছ, মুয়াজ তুমি তো যাচ্ছ, তবে মনে হয় তুমি এমন সময় ফিরে আসবা যখন আমি নবী মদিনায় জীবিত থাকবো না। মুয়াজ তুমি যদি ফিরে আসো তাহলে আমার নবীর রওজার কবরের পাশে দাঁড়ায়া একটু ইসালে সব করো, সেখানে তুমি ইয়ামানে কি কাজ করতেছ এই কথাগুলিকে তুমি বললো। মুয়াজ ইবনে জাবাল তো চলে গেলেন, আর আসতে পারেন নাই। 9ম বছর চলে গেল, 10ম বছর চলে গেল, নবী ইন্তেকাল করলেন, মুয়াজ আসতে পারেন নাই। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আসতে পারেন নাই। এরপরে 2 বছর পরে মুয়াজ মদিনাতে আসলেন। এবার যখন মদিনা আসলেন পুরা মদিনা কান্নার রুল শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি রওজার পাশে গিয়ে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমাও করে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন। এরপরে আর মুয়াজ মদিনায় থাকতে পারেন নাই। যে মদিনায় নবীর স্মৃতি ছিল সেই মদিনা এখন আর ভালো লাগে না। ওই তো মসজিদে নবী, সেখানে নবীর পিছে নামাজ পড়েছেন। ওই তো পাহাড়ের কোন পদদেশ যেখানে মুয়াজ নবীর সাথে হেঁটে গিয়েছেন, উটের উপরে চড়েছেন। ওই তো মরুভূমি যেখানে মুয়াজ নবীর সাথে চলেছেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বললেন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনা আমার কাছে ভালো লাগতেছে না, নবীর বিরহ ব্যথা সহ্য হচ্ছে না, আমাকে দূরে কোনো জিহাদে পাঠায় দাও। জিহাদে পাঠায় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর পুরাটাই জিহাদের ময়দানে কাটায় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এবার খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। মুয়াজ আবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে জিহাদের ময়দানে চলে গেলেন। দেখতে দেখতে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 7 বছর খলিফাতুল মুসলিমিন। এমত অবস্থার ভিতরে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে আবার ইয়ামানে পাঠানো হলো। এবার যখন ইয়ামানে গেলেন, সে ইয়ামানে যাওয়ার পরে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে মহামারীতে আক্রান্ত হলেন। তখন মুয়াজের বয়স হলো 54 বছর। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 54 বছর, মহামারীতে আক্রান্ত। মহামারীতে যদি কোনো মানুষ মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা জানি কিছুদিন আগে করোনা হয়েছিল আমাদের বাংলাদেশে, গোটা পৃথিবীতে করোনা। এই করোনাকালীন পরিস্থিতিতে যে সকল মুসলমান মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। তাহলে শাহাদাতের মর্যাদা মহামারীতে মারা গেলে সে ব্যক্তি অর্জন করে। এবার মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা মহামারীতে আক্রান্ত, জীবনের শেষ জায়গাতে দাঁড়ানো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু জীবনের এই সময়ে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদতেছেন, এত বেশি পরিমাণ কান্না করতেছেন যে ওনার কান্না দেখে আশেপাশের মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে যে মুয়াজ কেন এত বেশি পরিমাণ কান্না করতেছে, মুয়াজ কেন এত বেশি পরিমাণ কান্না করতেছে। পরিবারের মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে। আশেপাশে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা আশ্চর্য হয়ে গেলেন। কেউ আশ্চর্য বলে ফেললেন এই কথা, মুয়াজ তোমার কাছে কি দুনিয়া ছেড়ে যেতে কষ্ট হচ্ছে? মুয়াজ বলো দেখি, দুনিয়ার মহাব্বত কি তোমার হৃদয়ের মধ্যে বসে গেছে কিনা? কেন আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্তে তুমি এত বেশি পরিমাণ কান্না করতেছো, কারণটা কি? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, না না না, দুনিয়া ছেড়ে চলে যাব এই জন্য আমি কান্না করতেছি না, আমি তো একটা ফিকিরের মধ্যে চলে আসছি, আমি পরকালে কোন অবস্থার মধ্যে হব এই ফিকিরটা নিয়ে কান্না করতেছি। পরিবারের সদস্যরা স্মরণ করাই দিল, মুয়াজ তুমি তো এমন এক সৌভাগ্যশালী সাহাবী, যে সাহাবীর ব্যাপারে নবী ভালোবাসে এই কথাটা ব্যবহার করেছেন। এই কথা তো আর কাউকে বলেন নাই, তোমাকে তো নবী এই কথাটা বলছেন যে নবী তোমাকে ভালোবাসেন। এত বড় একটা মর্যাদার বস্তু তোমার সাথে রয়ে গেছে, এরপরও কেন কাঁদতেছ? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, নবীর আপনজন, নবীর ভালোবাসার মানুষ, যাকে নবী নিজের সাথে জান্নাত থাকার কথা বললেন, নিজের সাথে নবী জান্নাতে রাখতে চাইলেন। এত বড় সৌভাগ্য। মুয়াজ ইবনে জাবাল তখন কাঁদতেছেন না, বলতেছেন, হায় যদি আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, ফামান যুহযা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, নিজে যদি জান্নাতের অধিকারী হতে পারি, তাহলে তো নবীর সেই সৌভাগ্য, নবীর সেই ভবিষ্যৎবাণী আমার জন্য উপকার হবে। আর আমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি, তাহলে আমি নবীর সেই সৌভাগ্য কোনো কাজে আসবে না, নবীর সাহাবী হওয়া কোনো কাজে আসবে না, নবীর সাথে রাত্রি যাপন করা, নবীর সাথে সফরে যাওয়া কোনোটাই কাজে আসবে না, আমি মুয়াজ যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি। মুআজ্জাজ হাজরিন, বিষয়টা চিন্তা করে দেখি যে মুয়াজ ইবনে জাবাল এত বড় সৌভাগ্য থাকার পরও, এত বড় সুসংবাদ থাকার পরও নিজের জীবনকে নিয়ে কত পেরেশান, মৃত্যু মুহূর্তের মধ্যে দাঁড়ায়া কত বড় পেরেশানের মধ্যে পড়ে গেছেন। যদি আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি তাহলে তো সফল কাম, আর যদি নিজেকে বাঁচাইতে না পারি তাহলে তো পেরেশানের মধ্যে পড়ে যেতে হবে। আমাদের কি পুঁজিটা আছে বলেন তো দেখি? আমাদের এমন কি আমলটা আছে যে আমলটাকে নিয়ে মালিকের দরবারে যেতে পারবো? এমন কি আমল আমাদের আছে? এমন কি পূজা আছে? এমন কি 2 রাকাত নামাজ আছে? এমন কি শেষ সাথে জিকির আছে? এমন কি কোরআন কারীম আছে? এমন কি একটা আমল আছে যে আমলটার উপর ভরসা করে বলতে পারবো, মালিক এই আমলটা তোমার জন্য করছিলাম, মালিক এই আমলের উসিলা করে মাফ করে দাও? আছে আমাদের এমন একটা আমল? আজকে আমাদের জিন্দেগি কোথায় আছে? এই তো এক সাহাবীর কথা বললাম, যিনি মুয়াজ ইবনে জাবাল। দ্বিতীয় আরেকজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর ফারুক তো হলেন ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিভিন্ন সময় জান্নাতে সুসংবাদ দিয়েছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, আশআর গোত্রের মানুষ ছিলেন। তিনি নবী ইন্তেকালের 3 বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। পুরা গোত্রের মানুষদেরকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। উনি যখন মদিনা আসছেন, মদিনাতে মানুষ ভিজি হয়ে গেছিল, পুরা মদিনা ভরে গেছিল।
এখন আর মদিনায় থাকার সুযোগ নাই, জায়গা নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী সহ অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে কুবাতে পাঠাই দিলেন। এবার কুবা থেকে আবু মুসা আশআরী নবীর কাছে আসেন, সময় ব্যয় করেন। একদিন হঠাৎ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার হৃদয়ের মধ্যে এই আগ্রহটা জন্ম হলো যে আজকে সারাটা দিন আমি নবীর কাছে কাটাবো। এই কথা বলে তিনি যখন প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি নেওয়া অবস্থার ভিতরে উনি ওনার ভাইকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, চলো আজকে সারাদিন নবীর কাছে গিয়ে সময় ব্যয় করি। ওনার ভাই বললেন, আমি একটু ওযু করে আসি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বিলম্ব হচ্ছে, ভালো লাগলেন না। উনি ওনার ভাইকে বললেন, তুমি থাকো, আমি চলে যাই। এই কথা বলেই তিনি মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে তালাশ করলেন, না নবীকে পাওয়া যাচ্ছে না, নবী জানি কোথায় আছেন। আশেপাশে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, না নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নবী যেন কোথায় আছেন, নবী যেন কোথায় চলে গেছেন। কিছুক্ষণ পরে তিনি তালাশ করা আরম্ভ করলেন। তালাশ করতে করতে একটা বাগানের কাছে গেলেন। গিয়ে দেখলেন বাগানের দরজাটা বন্ধ। বাগানটা চারদিক থেকে ওয়াল দেওয়া, গেট রয়ে গেছে। এই গেট খোলা। তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে সেখানে গিয়ে দেখলেন বাগানের মধ্যভাগে একটা কুয়া। এই কুয়ার পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কুয়ার পারে নবী বসছেন। কুয়ার পারে বসে দুইটা পা কুয়ার ভিতরে দিয়ে দিচ্ছেন। নিচের লুঙ্গি যেটা পরা, এই লুঙ্গিটা হাঁটু পর্যন্ত তুলছেন। তুলে নবী কুয়ার পাড়ের মধ্যে বসে সেখানে কি যেন চিন্তা ভাবনা করতেছেন। এই অবস্থায় নবী এখানে বসা। এই অবস্থায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়ে সালাম দিলেন। সালামের পরে তিনি লক্ষ্য করে দেখলেন নবী খুব চিন্তিত, কি যেন নিয়ে ভাবতেছেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তখন চিন্তা করলাম নবী যেহেতু বাগানের ভিতরে আছেন, বাগানের চারদিক থেকে ওয়াল দেওয়া, গেটটা ফাঁকা, আমি গেটের সামনে চলে যাই। ও কুনতু বাওয়াবান লিহাযাল ইয়াওম, হাদিসের কিতাবের মধ্যে আসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সিদ্ধান্ত নিলাম আজকে নবীর দারোয়ানের দায়িত্ব পালন করব। এই হিসাবে গেটের ভিতর থেকে বন্ধ করে গেটের সাথে পিঠ লাগিয়ে আমি বসে থাকলাম। কিছুক্ষণ পরে হঠাৎ করে আওয়াজ হলো, বাইরে আওয়াজ হলো। জিজ্ঞেস করলাম, মান কে? বাইরে থেকে উত্তর আসলো, আনা উমর, আমি উমর। বললাম, লিমা জিতা, কেন আসছ? বলছে, লিল জরুরা আন আতাকাল্লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কথা বলার জন্য। যখন এই কথা বললেন তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে তো আমি দারোয়ান, সুতরাং নবীর সাথে যদি তুমি কথা বলতে চাও তাহলে অনুমতি লাগবে। আমি যাচ্ছি নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পরে তোমার কথাটা তুলে ধরবো। নবী যদি অনুমতি দেন তাহলে দরজা খুলে দেব, না হলে তোমার ভিতরে আসার সুযোগ নেই। এই কথা বলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। গিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন যে, আল্লাহ নবী, দরজার বাইরে উমর দাঁড়ানো আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তার জন্য দরজা খুলে দেব। আল্লাহ নবী বলেন কি করব? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, তখন নবী বললেন, ওয়াফতাহ লাহু বাবান, যাও আবু মুসা আশআরীর জন্য দরজাটা খুলে দাও। আবু মুসা আশআরী উমরের জন্য দরজাটা খুলে দাও। ওয়াবশিরহু বিল জান্নাহ, এবং উমরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এবার চিন্তা করে দেখো, উমর তো ওই সাহাবী নবী যাকে জান্নাতের সুসংবাদ দিলেন। দ্বিতীয় আরেকটা হাদিস, মসজিদে নববীতে নবী বয়ান করতেছেন, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জরুরতের কারণে উঠে চলে গেছেন। মসজিদে নববীতে মাত্র 10 জন সাহাবী বসা। এমত অবস্থায় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওই তো আবু বকর, তুমি দুনিয়ার প্রয়োজনকে বাদ দিয়ে মসজিদে বসে আছো, যাও তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। উমর ফিল জান্নাহ, উমর যাও তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। উসমান ফিল জান্নাহ, উসমান তোমাকেও জান্নাতের সুসংবাদ দিলাম। আলী ফিল জান্নাহ, আলী তোমাকেও জান্নাতের সুসংবাদ দিলাম। নবী এক বসায় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন। এর মাঝে একজন হলেন হযরত উমর ফারুক। তাহলে এই দুইটা হাদিস পাইলাম যেখানে হযরত উমরকে জান্নাতের সুসংবাদ। নবী মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে নবী জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। জান্নাত ঘুরে ঘুরে দেখা অবস্থায় নবী দেখলেন একটা জায়গায় সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। বিল্ডিং তৈরি করা হচ্ছে, চমৎকার একটা বিল্ডিং, চমৎকার সুন্দর ডিজাইনের একটা ঘর তৈরি করা হচ্ছে। হৃদয়ের মধ্যে আগ্রহ তৈরি হলো। নবী ইচ্ছা করলেন সেই বিল্ডিংটা দেখতে যাবেন। এবার নবী হাঁটা আরম্ভ করলেন, বিল্ডিং এর কাছে গেলেন।
যাওয়ার পরে দেখলেন বিল্ডিং এর সামনে একজন নারী, অপরূপ সুন্দর এক নারী, চমৎকার এক নারী, সুন্দর এক নারী, রূপসী এক নারী, সেই নারী বসে ওযু করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বিল্ডিং এর দরজা পর্যন্ত গেলেন, যার সামনে বসে নারী ওযু করতেছে, নবী সেখানে যাওয়ার পরেই নারীটা উঠে লজ্জার সাথে নিজের শরীরটাকে ঢেকে ভিতরে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সেই বিল্ডিং এর দরজা পর্যন্ত গেলেন। দরজা পর্যন্ত যাওয়ার পরে দেখলেন সেখানে একজন দারোয়ান বসা। নবী জিজ্ঞেস করলেন, নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী জিজ্ঞেস করলেন, এটা কার বিল্ডিং, কার জন্য এত সুন্দর চমৎকার ঘর তৈরি করা হচ্ছে? নবীকে জানানো হলো, হে আল্লাহ নবী, আপনার উম্মতের অন্তর্ভুক্ত উমরের জন্য এই বিল্ডিং তৈরি করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করেন, আচ্ছা উমরের জন্য এত চমৎকার ঘর তৈরি করা হচ্ছে, এই যে এক সুন্দরী নারীকে দেখলাম যে ওযু করতেছিল, আমাকে দেখে লজ্জা পেয়ে ভিতরে চলে আসলো, এই নারীটাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হে আল্লাহ নবী, এই হলো সেই নারী যার সাথে হযরত উমরকে জান্নাতে আসার পর বিয়ে দেওয়া হবে। এটা বুখারীর হাদিস। এবার চিন্তা করে দেখেন, উমর তো হলো ওই সাহাবী নবী যার জান্নাত দেখে আসলেন। উমর তো হলেন ওই সাহাবী যার সাথে উমরের বিয়ে হবে, সেই নারীটাকে পর্যন্ত নবী দেখে আসলেন। তাহলে দুনিয়া তো উমর জান্নাতে সুসংবাদ পাইছেন, নবী তার জান্নাতটা দেখে আসছেন। এই তো হলো উমর। চিন্তা করে দেখেন উমর কত দামি এক সাহাবী। এবার উমরের অবস্থা, জীবনের শেষ সময়, উমর ফজরের নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছিলেন। ফজরের নামাজের ইমাম, মসজিদ নববীতে তিনি ইমাম। এই ইমামতি করা অবস্থার ভিতরে প্রথম রাকাতে রুকু গেলেন, রুকু থেকে উঠলেন, রুকু থেকে উঠে সেজদায় গেলেন, সেজদা যাওয়ার পরে প্রথম সেজদা থেকে উঠলেন, কিন্তু প্রথম সেজদা উঠার পরে দ্বিতীয় সেজদা থেকে উমর উঠতেছেন না। পিছনে মুসল্লি যারা ছিল তারা তাসবিহ পড়তেছেন, 3 বার পড়লেন না, উমর মাথা তুলছে না। 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, 15 বার, 17 বার, 19 বার, 21 বার পিছনে তাসবিহ পড়ে যাচ্ছেন, কিন্তু না, উমর ইমাম সেজদা থেকে মাথা তুলতেছে না। সময় দীর্ঘ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা তুললেন। মাথা তোলার পরে তিনি তাকিয়ে দেখলেন জায়নামাজের মধ্যে উমর পড়ে আছে। জায়নামাজের মধ্যে উমর পড়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দৌড় পেরে সেই জায়গায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে সেজদা থেকে এবার তিনি মাথা উঠায়া তাকবীর দিলেন। পিছনের মুসল্লিরা উঠে দাঁড়ালো। উমর এখনো পর্যন্ত আহত অবস্থায় জায়নামাজের মধ্যে পড়ে আছে। আবু লুলু নামে এক ইহুদি ব্যক্তি নামাজের প্রথম কাতারে দাঁড়ায়া উমর যখন সেজদা, তখন তার পেটের মধ্যে আঘাত করে উমরকে শহীদ করে দেওয়া হচ্ছে। এই অবস্থার মধ্যে হযরত উমর ফারুক বেহুশ অবস্থায় পড়ে আছেন, জায়নামাজ রক্তে ভিজে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বেহুশ অবস্থায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর উমরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন। পেটে এত বেশি পরিমাণ আঘাত, নাড়ি ভুঁড়ি কেটে গেছে। চিকিৎসা করার জন্য যা পদ্ধতি ছিল সব অবলম্বন করা হচ্ছে, ভালো হচ্ছে না, নাড়ি ভুঁড়ি জোড়া লাগতেছে না। উমর বেহুশ। 11টা, 11:30 উমর হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে উমর নামাজের কথা বললেন, নামাজ পড়লেন। এই রক্ত নিয়ে নামাজ পড়লেন। নামাজের পরে আবার উমরের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। দেখতে দেখতে একদিন চলে গেছে। একদিনের পরে এবার উমরের শেষ মুহূর্ত চলতেছে। গা থেকে রক্ত শেষ, উমরের গায়ে কোনো রক্ত নেই, দুর্বলতা চলে আসছে। উমর এবার বিদায়ের পথে দুনিয়া থেকে চলে যাবেন হযরত উমর। এমত অবস্থায় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন। আব্দুল্লাহকে ডাক দেবেন, ইয়া আব্দুল্লাহ তাআল, আব্দুল্লাহ একটু কাছে আয়। আব্দুল্লাহ কাছে গেছেন, বলছেন যে আব্বা জান বলেন, কি বলেন, কি বলতে হবে, কি করতে হবে? আব্দুল্লাহ ইবনে উমর যখন এই কথা বললেন, উমর বললেন, আব্দুল্লাহ এক কাজ করো, আমাকে চৌকির উপরে রাখছো, আমাকে চৌকি থেকে মাটিতে নামাই দাও, আমাকে চৌকি থেকে মাটিতে নামাই দাও। আব্দুল্লাহ বললেন, কেন আব্বা, এখন তো শেষ সময়, কেন আপনাকে চৌকি থেকে মাটিতে নামাবো? বললেন, না 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 আব্দুল্লাহ, খুব লম্বা চূড়া আলোচনার সময় নেই, দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তটা চলে আসছে। আব্দুল্লাহ আমাকে তাড়াতাড়ি চৌকি থেকে মাটিতে নামাও। আব্দুল্লাহ এবং আরেকজন সাহাবী ধরে ওনাকে মাটিতে নামানো হচ্ছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ পিঠের উপর আমাকে শোয়ায় না, পেটের উপরে বর দেয়া আমাকে মাটির উপর শোয়াই দাও। আব্দুল্লাহ বলতেছেন, আব্বা আপনার পেটের মধ্যেই তো আঘাত,
এই অবস্থার মধ্যে আপনি পেটের উপরে বর দেয়া মাটিতে শুইতে পারবেন না। উমর বলছেন, না আব্দুল্লাহ, আমাকে মাটির উপরে এইভাবে শোয়াই দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির উপরে এইভাবে শোয়াই দেওয়া হলো। মাটির উপরে শুয়ে পড়লেন খলিফাতুল মুসলিমিন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুর্বল হাত, নাড়াইতে পারেন না, হাতটাকে আগে বাড়ায়া দাড়িটাকে ধরছেন। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালটা, নাকটাকে মাটির সাথে মিশাইতেছেন, মাটির সাথে ঘষতেছেন। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষীণ আওয়াজে, দুর্বল আওয়াজে চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছে, উমর, যদি তুই জাহান্নাম থেকে মুক্তি পায় যাস, যদি উমর তুই জান্নাতের অধিকারী হস, তাহলে তোর জীবন সফল। আর উমর, তোর জিন্দেগিতে যদি তুই জাহান্নামে চলে যাস, নিজেকে যদি জান্নাতের অধিকারী বানাইতে না পারিস, ফামান যুযা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, উমর নিজেকে যদি জান্নাতের অধিকারী বানাইতে না পারিস, উমর তুই যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারিস, তাহলে নবীর সাহাবী হওয়া তোর কোনো কাজে লাগবে না। উমর, নবী তোর জান্নাত দেখে আসছেন, কোনো কাজে লাগবে না। নবী তোরে কতবার জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, উমর এটা তোর কোনো কাজে আসবে না যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারিস। মুআজ্জাজ হাজিরিন, বিষয়টা চিন্তা করে দেখেন। জীবনের শেষ মুহূর্তের মধ্যে দাঁড়া একজন খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাও মাও করে কাঁদতেছেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চিৎকার করে কান্না করতেছেন। বলছিলাম এই কথা, কি পূজা আছে আমাদের বলেন তো দেখি, কি আমলটা আছে আমাদের বলেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, মসজিদের মিনার থেকে ইমাম তো ডাকে, মুয়াজ্জিন তো ডাকতেছে, কই যাচ্ছি না তো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না তো। মালিকের পাঠানো কোরআন কারীম, কতজন মানুষ আমরা আছি শুদ্ধ করে একটু কোরআন কারীমে তেলাওয়াত করি, কোরআন কারীমের অনুবাদ জানি কতজন মুসলমান আমরা আছি, কোরআন কারীমের তাফসীর জানি কতজন মুসলমান আমরা আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল গোটা উম্মার আদর্শ হিসেবে, আমরা মুসলিম জাতির আদর্শ হিসেবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই তো আমাদের মডেল ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল তো পৃথিবীর অন্য কেউ না, আমাদের নমুনা তো পৃথিবীর অন্য কেউ না। কোন ক্ষমতাশীল ব্যক্তি আমাদের মডেল না, কোন নায়ক নায়িকা আমাদের মডেল না, কোন খেলোয়াড় আমাদের মডেল না। আমাদের মডেল তো ছিলেন সে আরবের নবী, মক্কার দুলাল, আমিনার দুলাল রাসূল করিম সাল্লাল্লাহু আমাদের মডেল ছিলেন। সেই নবীর নমুনাকে আমাদের মধ্যে আছে কিনা? যখন চুলটা কাটতে যাই তখন কে নবীর কথা মনে আছে কিনা? গায়ের মধ্যে যখন দাড়ি চলে আসছে তখন কে নবীর মডেলটা আমার গায়ের মধ্যে আসছে কিনা? পোশাকটা যখন বানাইতে চাই তখন কি চিন্তা করছি যে নবীরও তো পোশাক পরতেন, আমার পোশাকটা নবীর পোশাকের মতো হয়েছে কিনা? নবী তো খাবার খাইতেন, আমার খাবার খাওয়াটা নবীর খাবার খাওয়ার মতো হয়েছে কিনা? নবীও তো ঘুমাইতেন, আমার ঘুমটা কি নবীর ঘুমের মতো হয়েছে কিনা? নবীও তো বাজারে যাইতেন, আমার বাজারে যাওয়াটা নবীর বাজারের মতো হয়েছে কিনা? নবীও তো পরিবার ছিল, একে একে 9 জন স্ত্রী ছিল নবী। আমি আর নবীর পরিবারের সাথে নবী যেমন আচরণ করতেন, আমার স্ত্রীর সাথে আমার আচরণটা এমন হচ্ছে কিনা? নবী তো হালাল উপার্জনের উপরে থাকতেন, আমার উপার্জনটা হালাল হইতেছে কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমরা কি একটু চিন্তা করে দেখছি কিনা? কি আছে আমাদের কাছে বলেন তো দেখি? না নামাজ আছে, না ইবাদত আছে, না কোরআন তেলাওয়াত আছে, না নবীর একটা নমুনা আছে। কি নিয়ে মালিকের কাছে যাব? মালিকের কাছে যাওয়ার পুঁজিটা কি আছে? এই জন্য নিজেদেরকে নিয়ে একটু ভাবা দরকার, একটু ফিকির করা দরকার। দুনিয়া যদি শুধু একটা দুনিয়া হইতো তাহলে কোনো অসুবিধা হইতো না, এখানে খাওয়া দাওয়া করে জীবন শেষ করে ফেলতে পারতাম। মৃত্যুটাও যদি শুধু একটা মৃত্যু হইতো তাহলে কোনো অসুবিধা ছিল না, হোক না কষ্ট, এরপরেও তো শেষ হয়ে যাইতাম। কিন্তু মৃত্যু তো আর মৃত্যু না, দুনিয়া তো শুধু আর দুনিয়া না, পরকাল নামক এক জীবন আমাদের সামনে রয়ে গেছে। মৃত্যুর মাধ্যমে যেটা সূচনা হবে সেই বিশাল জিন্দগিটা কেমনে পাড়ি দিব, সেই জীবনটা শেষ করব কেমনে, সেখানে মালিকের কাছে কি নেওয়া যাব? এই জন্য একটু ফিকির আমাদের থাকা দরকার, একটু চিন্তা আমাদের মধ্যে থাকা দরকার। সেই অনুভূতিকে জাগানোর জন্য এই মাহফিল, এই অনুভূতিকে জাগানোর জন্য পরস্পর মুজাকারা, এটার জন্যই মূলত আসা, এটার জন্যই মূলত আলোচনা করা, এর বাইরে কোনো কিছু না। এই জন্য আসুন নিজেদের জিন্দেগিগুলিকে একটু সুন্দর করার জন্য চেষ্টা করি। কিভাবে জীবনকে সুন্দর করব? মুআজ্জাজ হাজিরিন, জীবনকে সুন্দর করার জন্য 3টার কোনো একটাকে অবলম্বন করা দরকার। 1 নাম্বার, যারা জীবনের এই বিষয়গুলিকে জানেন, যাদের কাছে জিন্দেগির মূল মাকসাদ না, পরকালটা হলো এমন
এমন কোন আল্লাহ ওয়ালাকে যদি আমি চিনে থাকি, এমন কোন আল্লাহ ওয়ালা সন্ধান যদি আমি পাই, তাহলে সে আল্লাহ ওয়ালার কাছে বায়াত হইয়া নিজের জিন্দিগিটাকে পরিবর্তন করার চেষ্টা করি। কোন আল্লাহ ওয়ালা সুবত ছাড়া কখনো কারো জিন্দিগি পরিবর্তন হয় নাই। জিন্দিগি যাদের পরিবর্তন হয় আল্লাহ ওয়ালাদের সুবতের দ্বারাই পরিবর্তন হয়। এই জন্য কোন আল্লাহ ওয়ালাকে যদি আমি পাই, যার জিন্দিগিটা সুন্নত তরিকায় জীবন যাপন, রাসূলের সুন্নতের সাথে তার সম্পর্ক, ফিকরে আখিরাত হলো তার মধ্যে গালেব, তাহলে এমন আল্লাহ ওয়ালার কাছে বায়াত হয়ে যাবেন। একদিন চিন্তা করেন, 1 মাস, 1 বছর, 2 বছর ভালো করে তালাশ করেন। তালাশ করে মনের মতো এমন কোন আল্লাহ ওয়ালা যদি পেয়ে যান, তার কাছে বায়াত হইয়া নিজের জিন্দিগিকে পরিবর্তন করেন। না কোন আল্লাহ ওয়ালাকে পাচ্ছেন না, তাহলে 2 নম্বর কাজ, কোন হক্কানে আলেমের কাছে যান। হক্কানে আলেমের কাছে গিয়ে তার কাছে মাসলা জিজ্ঞেস করেন। জীবন চলার পথে প্রতিটা বিষয় তার সাথে পরামর্শ করে নিজের জীবনকে কাটানোর চেষ্টা করেন। কোন আল্লাহ ওয়ালা, আপনাদের অঞ্চলেও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। এই উলামায়ে কেরামের মধ্য থেকে যাকে আপনার ভালো লাগে, যাকে আপনার পছন্দ হয়, এমন কোন আলেমের কাছে গিয়ে ওনার পরামর্শ নিয়ে নিজের জীবনের সব কাজগুলো করার চেষ্টা করবেন, হলো 2 নাম্বার। 3 নাম্বার যে কথাটা বলবো সেটা হলো এই, যে দাওয়াত ও তাবলীগের নামে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে তাবলীগের কাজ চলতেছে, এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের কাজের সাথে নিজেকে জড়ায় নেবেন। এই 3টার কোনো একটার সাথে নিজেকে জড়ায়া সেই ফিকিরটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করেন। এর পাশাপাশি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে নিজেকে জড়ান। উঠতে বসতে চলতে ফিরতে মালিকের জিকিরের সাথে সম্পর্ক হন। যে হাদিসটুকু আমি পড়েছি, এই হাদিসে চমৎকার একটা কথা নবী ইসলাম বলেছেন, বান্দা নিজের পক্ষ থেকে মালিকের পাঠানো যত ইবাদত আছে, এই ইবাদতগুলো করার মাধ্যমে বান্দা আল্লাহ পর্যন্ত যায়। আর একটা মাত্র ইবাদত, যে ইবাদতের দ্বারা স্বয়ং আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসে। তাহলে অন্যান্য ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যায়। কোরআন তেলাওয়াত বান্দা আল্লাহর কাছে যাচ্ছে, দান খয়রাত বান্দা আল্লাহর কাছে যাচ্ছে, নামাজ বান্দা আল্লাহর কাছে যাচ্ছে। একটা ইবাদত শুধু ব্যতিক্রম, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চলে আসে। ওই হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি। এই হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসির অংশ এটা। নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা জালিসুন মান যাকারানি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির করে স্বয়ং আমি আল্লাহ তার কাছে চলে আসে। আল্লাহ কিভাবে আসেন জানি না, কিন্তু হাদিসের মাঝে বলছেন, নবী বলছেন এটাই সবচেয়ে সত্য, জিকিরকারী মানুষের কাছে স্বয়ং আল্লাহ চলে আসেন। এই জন্য উঠতে বসতে কিছু জিকির করবেন। যে সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, মুসলিম শরীফ 2য় খণ্ড 333 নম্বর পৃষ্ঠা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল কালিমাতি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টা শব্দ অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য উঠতে বসতে এই শব্দগুলোর জিকির নিজের আমলের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেহেতু এখন গরমের রাত্র, এই রাত্রগুলো ছোট হয়, এর পাশাপাশি আমি নিজেও চলে যাব, রাত্রির চলে যাব। আসছিলাম আপনাদের এখানে, নিজেরও আগামীকালকে বেশ কিছু প্রোগ্রাম আছে, এই জন্য চলে যেতে হবে, তাই আর আলোচনাকে লম্বা করতেছে না। এই অবস্থার মধ্যে আপনারা আজকে এখানে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের কাছে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসা যাওয়া এগুলোকে কবুল করেন, পরকালে নাজাতের ব্যবস্থা করে দেন। সত্যিকার অর্থে নিজের হৃদয়ের মধ্যে যেন সেই তরফটা আমরা তৈরি করতে পারি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের অধিকারী ফিকির, এটি যেন নিজেদেরকে বানাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে।